عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরি আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। 25 নম্বর পর্ব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্ব 25 আলোচনা করছি ইনশাআল্লাহ। হিজরতকালে মুসলমানদের প্রতি লোমহর্ষক অত্যাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ ক্রমে মক্কার মুসলমানগণ ধন মাল বাড়িঘর বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন সব কিছুর মায়া পরিত্যাগ করে শুধু দিন ইমান রক্ষার্থ মদিনায় হিজরত করতে শুরু করেন। হিজরতকালে যথেষ্ট সতর্কতা অবলম্বন সত্ত্বেও মদিনাগামী কোনো মুসলমান কাফেরদের হাতে ধৃত হয়ে অমানসিক অত্যাচার নির্যাতনের শিকার হন। চরিত অভিধান ও ইতিহাস গ্রন্থসমূহে দেশে ত্যাগোদ্যত মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতনের অসংখ্য লোমহর্ষক কাহিনী বিবৃত হয়েছে। উদাহরণস্বরূপ নিম্নে কয়েকটি ঘটনা উদ্ধৃত করা হলো। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি অত্যাচার। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগতভাবে রোমের বাসিন্দা। তার পিতা ছিলেন রোম সাম্রাজ্যাধীন এক নির্দিষ্ট এলাকার শাসক। রোমে জন্ম বলে তিনি সুহাইব রুমি নামে ইসলামের ইতিহাসে সমধিক খ্যাতি লাভ করেন। মক্কায় অবস্থানকালে নানা প্রকার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি প্রচুর ধন সম্পদের অধিকারী হন। সুহাইব মদিনায় যাচ্ছেন এ সংবাদ অবগত হয়ে মক্কার দলপতিরা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে। তারা বলল, আমাদের শহরে অবস্থান করে প্রভুত্ব ধনমাদের অধিকারী হলে এখন সে ধন সম্পদ নিয়ে দেশে ত্যাগ করবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দলপতিদের জবাবে বললেন, তোমাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে ধন সম্পদ সম্পর্কে তোমাদের যত আপত্তি আছে। আমি যদি এসব সম্পদে খালি ছেড়ে যায়, তবে মক্কার কাফেররা ভেবেছিল আজীবন দুঃখ কষ্টের আহরিত সম্পদ এর মায়া পরিত্যাগ কি আর সম্ভব? কাফেররা নিজেদের চরিত্র আর মন দিয়ে হযরত সুহাইবকে অনুমান করেছিল। তারা বলল, বেশ, সব ধন সম্পদ এখানে রেখে তুমি যথাই ইচ্ছা দূর হতে পারো, এতে আমাদের কোনো আপত্তির কারণ থাকবে না। কাফেরদের বদ্ধমূল ধারণা মিথ্যা প্রতিপন্ন করে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবনের সঞ্চিত সব সম্পদ পরিত্যাগ পূর্বক পরিহিত বস্ত্রমাত্র সম্বল করে মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরত। মক্কাস্থ মুসলমানগণ প্রত্যেকেই যার নিজস্ব ব্যবস্থায় অতি সংগোপনে দেশে ত্যাগ করেছিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে মক্কা থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা করেন। শুধু তাই নয়, তিনি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে
প্রথম কাবা শরীফে যান, তথা কুরাইশদের একদল অপবিষ্ট ছিল। কাবায় অপবিষ্ট কুরাইশদের দলকে উদ্দেশ্য করে বললেন, আমি ওমর ইবনুল খাত্তাব মদিনায় যাচ্ছি। কেউ তার স্ত্রীকে বিধবা এবং সন্ততিকে এতিম করতে চাইলে সে যেন আমার সাথে খোলা প্রান্তরে সাক্ষাৎ করে। কিন্তু বীর কিশোরী ওমরের এ প্রকাশ্য ঘোষণার উত্তর দেয় বা তার সম্মুখীন হয় এমন বুকের পাটা কার? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার রাখা ঢাক না করে মদিনার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করেন। হিশাম ও আইয়াসের ওপর কাফেরদের অত্যাচার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাচ্ছেন এ সংবাদ অবগত হয়ে হিশাম ও আইয়াস সহ কতিপয় মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মদিনায় গমন উদ্দেশ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেন। কোনো ঐতিহাসিক এদের সংখ্যা 20 জন বলে উল্লেখ করেছেন। সিদ্ধান্ত হলো রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে তারা নির্দিষ্ট স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হবেন এবং সেখান থেকে সবাই মিলে মদিনার পথে উঠবেন। আইয়াসে কোনো প্রকারে নির্দিষ্ট স্থানে পৌঁছতে সক্ষম হলেও হিশাম পথিমধ্যে কুরাইশ গুপ্তচরদের কর্তৃক কর্তৃত হয়ে মক্কায় নীত হন এবং অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের শিকার হন। নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে না পৌঁছায় হিশামকে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীয় অন্যান্য মুসলমানদেরকে নিয়ে মদিনা অভিমুখে রওনা করেন। আইয়াসে ছিলেন আবু জাহেলের বৈপিত্রীয় ভাই। আইয়াসের দেশে থেকে দুষ্ট ধর্মতি আবু জাহেলের খবর অবধি রইল না, তাই তাদের মদিনা শরীফে পৌঁছার কিছু দিনের মধ্যে আবু জাহেল ও হারিস বিন হিশাম মদিনায় গমন করে। তারা নানা প্রকার ছল চাতুরি দ্বারা আইয়াসকে বুঝালো যে বৃদ্ধা মা তার শোকে একেবারে অধীর হয়ে পড়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন পুত্র আইয়াসের মুখশ্রী দর্শন না করা পর্যন্ত মাথায় তেল ব্যবহার করবেন না, চিরুনি করবেন না, ছায়ায় গমন করবেন না, ইত্যাদি ইত্যাদি। মায়ের কষ্ট দর্শনে বিচলিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও তারা তাকে নিতে এসেছেন। এভাবেই দুষ্ট দুর্মতি আবু জাহেল ও হারিস বিন হিশাম আইয়াসকে তাদের প্রতারণা জালে বন্দী করে ফেলে। আয়াস বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোচরীভূত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিশেষভাবে সাবধান করে বললেন, এরা তোমাকে বিপদগ্রস্ত করার মতলব তাড়িত হয়ে এখানে এসেছে। সুতরাং তুমি কোনো অবস্থাতেই এদের প্রতারণার ফাঁদে পা দেবে না। আয়াসের মানে তখন উল্টো বুদ্ধি ও সমুপস্থিত। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভাইয়ের দুর্দশায় তার মানসিক বিচলতার কথা জানিয়ে বললেন, একবার গিয়ে মাকেও সান্ত্বনা দিয়ে আসে এবং তাড়াহুড়ার কারণে যেসব অর্থ করে ধন সম্পদ ফেলে এসেছে সেগুলো এখানে আনা যাবে। আয়াসের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, তোমার আবু জাহেল এবং হারিসের প্রতারণার ফাঁদে পা দেয়া আমার কাছে কিছুতে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তোমার এদের সাথে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে নিতান্ত যদি যেতে চাও তাহলে আমার দ্রুতগামী উটটি নিয়ে যাও। পথের মধ্যে কোনো প্রকার বিপদের লক্ষণ দেখতে পেলে ওট ছুটিয়ে মদিনায় ফিরে আসবে। এত সফলা হওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াসকে বললেন, দেখো, কুরাইশদের মধ্যে আমার অর্থবিত্তের পরিমাণ একেবারে কম নয়।
আমার সমগ্র ধন সমগ্র সম্পদের অর্ধেকাংশ আমি তোমাকে ভাগ করে দিচ্ছি, তবু তুমি আবু জেহেল ও হারেসের সাথে মক্কা গমনের দুরাকাঙ্ক্ষা ত্যাগ করো। আমার দৃঢ় আশঙ্কা হচ্ছে তুমি এদের প্রতারণার ফাঁদে বিপদগ্রস্ত হতে যাচ্ছ। অতএব তুমি মক্কা গমনের এ সংকল্প ত্যাগ করো। কিন্তু আয়াস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশ পরামর্শ অপেক্ষা করে তার প্রদত্ত উঠে আরোহণ করে মহাপ্রতারক আবু জাহেল ও হারেস বিন হিশামের সাথে মক্কা বিমুখে রওনা করেন। মক্কার নিকটবর্তী হয়ে আবু জাহেল বলল, আমাদের উটটি একেবারে দুর্বল হয়ে পড়েছে, তাই তোমার উটটি থামিয়ে আমাদের একজনকে তোমার সাথে লাও। এখানেও আয়াস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সকল উপদেশ পরামর্শ বিস্মৃত হয়ে তার বাহন উটটি বসিয়ে দেন। তিনি উট থেকে অবতরণ করতে আবু জাহেল ও হারেস আতর্কিত আক্রমণ চালিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং এ অবস্থায় তাকে উটের পিঠে উঠিয়ে মক্কায় প্রবেশ করে। আবু জাহেল এ সময় রীতিমতো আনন্দে উৎফুল্ল সে ডেকে ডেকে মক্কাবাসীকে নিজের সফলতা আর আয়াসের অবস্থা দেখিয়ে বলছিল, এ বোকা নির্বোধগুলোকে এভাবেই জব্দ করতে হয়। আয়াসের সহযাত্রী হেশাম তা প্রথমেই কুরাইশ গুপ্তচর চতুর্দিকে গুপ্তচর কর্তৃক গচ্ছিত হয়ে বন্দী অবস্থায় ছিল। এবার আয়াস ও হেশামকে একসাথে বন্দী রেখে ইসলাম ত্যাগের জন্য অত্যাচার উৎপীড়ন চালানো হতে থাকে। তাদের বন্দী দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। বন্দী দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তিনি মদিনায় হিজরত করলে হিশাম ও আয়াসের প্রতি অত্যাচার উৎপীড়ন চরমে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুসলমানদের উদ্দেশ্যে বললেন, মক্কায় বন্দী উৎপীড়িত অত্যাচারিত হিশাম ও আয়াসকে উদ্ধারে কে আত্মত্যাগ শিকারে প্রস্তুত আছো? তখন ওলিদ নিজের সম্মতির কথা জানালো। স্বীকারোক্তির মতে ওলিদ দীর্ঘ পথ অতিক্রম করে মক্কায় এসে গোপনে হিশাম ও আয়াসের অবস্থান স্থল সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাদের আত্মীয় এক মেয়ের মারফত অবগত হলেন হিশাম ও আয়াসকে নগর প্রান্তে একটি ছাদ শূন্য ঘরে বন্দী করে রাখা হয়েছে। সূর্যতাপে তারা সেখানে ছটফট করেন। দলপতিদের অনুমতিক্রমে আত্মীয় স্বজন মাঝে মধ্যে তাদেরকে কিছু খাদ্যদ্রব্য দিয়ে আসেন। ওলিদ সন্ধ্যার পর সে গৃহের নিকট গমন করেন। সেখানে হিশাম ও আয়াসের বন্দী তিনি বহু কষ্টে প্রাচীর ডিঙিয়ে অভ্যন্তরে লাফিয়ে পড়েন। এবার গৃহদ্বার উন্মুক্ত করণের ব্যবস্থা হলো বটে, কিন্তু বন্দীদ্বয়কে গায়ে কঠিন লৌহ শৃঙ্খল এ অবস্থায় তাদেরকে নিয়ে পালায়ন অসম্ভব। অবশেষে ওলিদ খণ্ড প্রস্তর এনে শৃঙ্খলের নিচে স্থাপন করে এমন জোরে তরবারি দ্বারা আঘাত করেন যে লৌহ শৃঙ্খল ছিন্ন হয়ে যায় এবং তিনি বন্দীদ্বয়কে নিয়ে মদিনাভিমুখে পলায়ন করেন। আবু সালামা দম্পতির প্রতি কুরাইশদের মর্মবেদারী অত্যাচার। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী উম্মে সালামা ও শিশু পুত্র সহ মদিনায় হিজরতের জন্য প্রস্তুত হন। স্বামী স্ত্রী যুগল শিশু পুত্র সহ অশ্বে আরোহণ করেছেন। এমন সময় উম্মে সালামার পিতৃকুলের লোকেরা এসে তাদের গমনে বাধা দিয়ে বলল,
নরাধাম তুই মাতা যেথায় যাবি যা, কিন্তু আমাদের বংশের মেয়েকে তোর সঙ্গে যেতে দেব না। আবু সালাম আমার বংশের লোকেরা উপস্থিত হয়ে বলল, হতভাগা, তোর কপাল পড়েছে বলে আমাদের বংশের একটা নিরপরাধ শিশুর কপালও কেন তোর সাথে পড়তে দেব? আমাদের বংশের ছেলে দেখে তুই যেখানে ইচ্ছা তোর হয়ে যা। ও এভাবে স্ত্রী ও পুত্রকে স্ত্রী ও পুত্রকে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে থেকে ছিনিয়ে রাখা হয়। শিশুর কাতর ক্রন্দন স্বামী পুত্র বিচ্ছিন্ন অবলা রমণীর অর্ধরাত কুরাইশ নর পশুদের কর্ণপটে প্রবেশ করে নাই। হৃদয়ে কোনো প্রকার ভাবান্তর সৃষ্টি করে নাই। তারা স্বামীর নিকট হতে স্ত্রীকে এবং মাতার কোল হতে দুগ্ধ পশু শিশুকে ছিনিয়ে নিয়ে আনন্দরোল তুলে গৃহাভিমুখে রওনা করে। এমন একটা মর্মবেদারী অবস্থার শিকার হয়ে স্ত্রী পুত্রকে মক্কায় রেখে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাভিমুখে রওনা করেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সে সময়কার কথা এতই হৃদয় বিদারক যে তা লিখনীয় প্রকাশ করতে অক্ষম। তিনি বর্ণনা করেন, যেখানে আমাকে স্বামী ও দুগ্ধ পোষ্য শিশু হতে বিচ্ছিন্ন করা হয়েছিল দীর্ঘ 1 বছর কাল পর্যন্ত প্রত্যহ সন্ধ্যায় আমি সেখানে উপস্থিত হতাম আর স্বামী সন্তানের বিচ্ছেদের কথা স্মরণ করে প্রাণ ভরে কাঁদতাম। প্রত্যহ আমার হেন কান্নাকাটি দেখে আমার এক চাচাতো ভাইয়ের মনে দয়ার সঞ্চার হয়। তিনি আমার স্বজনদেরকে বিশেষভাবে অপরোধ করে আমাকে মদিনা শরীফে স্বামী সন্নিধানে পাঠাতে সম্মত করেন। আবু সালামার স্বজনরাও শিশু পুত্রটিকে আমার সঙ্গে যেতে দিতে সম্মত হয়। অবশেষে আল্লাহর নাম স্মরণ করে শিশু পুত্রকে সঙ্গে করে উঠে আরোহণ পূর্বক মদিনাভিমুখে রওনা করে দীর্ঘ পথ তদুপরি অজানা পথে বলতে কিছুই নাই, তবু ভরসা যেই মহান আল্লাহ নরাধম কুরাইশদের কবল থেকে আমাকে মুক্ত করে দিয়েছেন, তিনি অবশ্যই আমাকে লক্ষ্যস্থলে উপনীত করাবেন। প্রতিমধ্যে উসমান বিন তালহা নামক এক সহৃদয় ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমার সাথে কে যাচ্ছে? আমি বললাম, এই শিশু পুত্র আর আল্লাহ। এই জবাবে উসমান বিন তালহার হৃদয় মন কেঁপে উঠে তিনি আমাকে সঙ্গে করে মদিনায় পৌঁছে দেন। আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সব সাহাবীর মদিনায় প্রস্থান আকাবার দ্বিতীয় বায়াত জিলহজ মাসে হজের পর অনুষ্ঠিত হয়। মদিনা থেকে আগত মুসলমানরা হজ ও আকাবার বায়াত শেষে দেশের গমনের পর হতে সাহাবায়ে কেরামের মদিনায় গমন শুরু হয়। সফর মাসের শেষ অবধি সাহাবায়ে কেরামের সকলে একে একে মদিনায় চলে যান। শুধু হযরত আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা শরীফে থেকে যান। যারা কুরাইশদের কর্তৃক নানাভাবে বাধাপ্রাপ্ত হয়ে মক্কায় আটকা পড়েছিলেন, তারা এ আলোচনা বহির্ভূত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য এ সময় হিজরতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করায় তিনি নিবৃত্ত হন। সাহাবায়ে কেরামের হিজরতকালে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের তরেও নিজের বিষয় চিন্তা করেন নাই। আকাবায় দ্বিতীয় বায়াতের পর মুসলমানদের প্রতি কাফেরদের অত্যাচার ও পীড়ন ও এ যাবৎকালের সর্বসীমা অতিক্রম করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের জানমাল ও ইজ্জত সম্ভ্রমের চিন্তায় অস্থির হয়ে ওঠেন এবং তাদের সকলে নিরাপদে মদিনায় পৌঁছে যাওয়া পর্যন্ত নিজে মক্কা শরীফে আল্লাহর আদেশের অপেক্ষায় অবস্থান করতে থাকেন। দারুন নদওয়ার সভায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। দ্বিতীয় আকাবার বায়াতের পর থেকে যারা কুরাইশদের কর্তৃক ধরিত হয়ে মক্কায় অবস্থান করতে বাধ্য হয়েছিলেন, তাদের ব্যতীত একে একে সাহাবায়ে কেরামের সকলে মদিনায় হিজরত করেন। সেখানে তারা মদিনাবাসীদের কর্তৃক অতি সমাদরে গৃহীত হচ্ছেন। মদিনাবাসী আনসার সাহাবীগণ তাদের দেশ ত্যাগী ভাইদের জন্য নিজেদের বাড়িঘর বিষয়ে সম্পদ সব অকাতরে ত্যাগ করেছেন। মুসলমানদের সবাই এখন মদিনায় অচিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাওয়া অবধারিত। অদূর ভবিষ্যতে মুসলমানরা মদিনায় শক্তি সঞ্চয় করে পূর্বকৃত সব জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করতে যদি অগ্রসর হয়, তবে উপায় কি হবে? সুতরাং এখনই একটা বিহিত ব্যবস্থা গৃহীত হওয়া অতীব প্রয়োজন। অতএব মুসলমানদের হিজরত পূর্বক মদিনায় গমন এবং তথায় আশ্রয় লাভ ও হযরতের সম্ভাব্য মদিনায় কবরের কারণে অদ্ভুত পরিস্থিতিতে কি কর্মপন্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবে। দারুন নদওয়ায় এক জরুরি সভা হতে হয়। বনি হাশেম ব্যতীত কুরাইশের সব গোত্র এবং মক্কার অন্য সব গোত্রের লোকদেরকে এ সভায় আমন্ত্রণ জানানো হয়। নজদের এক বৃদ্ধের বেশ ধারণ করে অভিশপ্ত ইবলীস এ সভায় উপস্থিত হয়। সভাস্থলে সকলে সমবেত হলে আলোচনা শুরু হয়। অন্ধকার আলোচ্য বিষয় মুসলমান ও ইসলামের নবী সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে উপস্থিত প্রত্যেকে নিজে বিবেচনা অনুযায়ী পরামর্শ দিচ্ছে। প্রদত্ত পরামর্শের ওপর সাধারণ আলোচনা হচ্ছে, কিন্তু কোনো পরামর্শই গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না। একজন বলে নাবেগাম জুবায়ের প্রমুখ কবিদেরকে যেভাবে কঠোর দণ্ড দিয়ে হত্যা করা হয়েছিল, মুহাম্মাদের জন্য যে সেরূপ ব্যবস্থা গৃহীত হওয়া দরকার। সুতরাং মুহাম্মদকে হাতে পায়ে শৃঙ্খল করিয়ে বন্দী করে রাখা সমীচীন মনে হচ্ছে। বৃদ্ধের বেশে উপস্থিত অভিশপ্ত ইবলীস বলল, তোমরা মুহাম্মদকে বন্দী করে রাখবে, তার লোকজন ও আত্মীয় স্বজন এ সংবাদ জানতে বাকি থাকবে না। তখন যে প্রকারে হোক তারা বন্দী দশা থেকে তাকে মুক্ত করেই ছাড়বে। এ উপলক্ষে ভয়াবহ একটা যুদ্ধ বেঁধে যাওয়া একেবারে অসম্ভব নয়। সুতরাং মুহাম্মদকে বন্দী করে রাখার এ প্রস্তাব একেবারে অযৌক্তিক অসমীচীন। আরেকজন বলল, এ আপদ ষাট বালাই যথা ইচ্ছা যাক। এ ষাট বালাই গেলে আমরা বাঁচি, অন্যত্র গিয়ে সে যা করে করুক, সে সম্পর্কে আমাদের ভাবার কোনো আবশ্যক নাই। এ প্রস্তাবেরও বিরোধিতায় বলা হলো, সে অন্য কোথাও গেলে সেখানেও তার অনেক ভক্ত অনুরক্ত জুটে যাবে, তাতে আমাদের বিপদ বাড়লো বই কমলো না।
এক সময় জনবল পুষ্ট হয়ে প্রতিশোধ গ্রহণার্থ আমাদের ওপর আক্রমণ পরিচালনা করে বসলেও অবাক হবার কিছু থাকবে না। অতএব প্রস্তাব জ্ঞানসম্মত নয়। অবশেষে আবু জেহেল প্রস্তাব করল মুহাম্মদকে হত্যা করাই বর্তমান সমস্যার প্রকৃষ্ট সমাধান। তবে কোন গোত্র বা কেউ একাকী এ কাজ করলে সে ব্যক্তি যা বা গোত্র বনি হাশেমের ক্রোধের শিকার হবে। তারা হত্যার বিনিময়ে হত্যা অথবা শোধিত পরের দাবি তুলতে পারে, সেটা হবে আরেক মহা সমস্যা। অতএব কাজের সমাধার উদ্দেশ্যে প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী যুবককে নির্বাচিত করা হোক। তারা একযোগে আক্রমণ পরিচালনা করে মুহাম্মদকে হত্যা করবে। এতে কোনো গোত্রই দল ছাড়া হতে পারবে না। আর বনি হাশেম আমাদের সকল গোত্রের সাথে যুদ্ধ করতে পারবে না। দীর্ঘ পর্যালোচনার পরে প্রস্তাবে গৃহীত হয়। আল্লাহ তাআলা যথাসময়ে ওহী মারফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশদের উল্লেখিত ষড়যন্ত্রের কথা অবহিত করে হিজরতের আদেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আয়োজন একে একে সাহাবায়ে কেরাম সবাই মদিনায় চলে গেছেন। মদিনায় যাবার পথে কাফেরদের হাতে বন্দী দুর্দশাগ্রস্ত মুসলমানগণ ছাড়া করো মুসলমান এখন আর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়ে গেছেন। তার সঙ্গে রয়েছেন আবু বকর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেরদের দারুণ দুবার সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরতের নির্দেশ করেন। আল্লাহর নির্দেশে প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। প্রস্তুতি পূর্বের প্রথম কাজ হলো মক্কার বিভিন্ন লোকের সেসব আমানত ফেরত দেওয়া যা তার কাছে রয়েছে। কেননা কুরাইশ দলপতিদের অপপ্রচার শত্রুতামূলক বিরোধিতার কারণে বিভ্রান্ত হয়ে যদিও সর্বসাধারণ মানুষ আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, কিন্তু তখন মক্কার সর্বসাধারণ মানুষের নিকট একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন আমানতদার। যে কোনো দ্রব্য সামগ্রী আমানত রাখার জন্য তাকে যত উপযুক্ত ব্যক্তি বলে ভাবা হতো। তাই মক্কার লোকজন তার কাছে বহু জিনিসপত্র আমানত রেখেছিল। এই মুহূর্তে মালিকদেরকে তাদের আমানত ফেরত দেওয়া যায় না, তাহলে লোকজনের সন্দেহ হবে। তাই তিনি লোকজনের সব আমানত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে সমর্পণ করে যাবার সিদ্ধান্ত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব আমানত প্রকৃত মালিকদেরকে ফেরত দিয়ে যথাসময়ে মদিনায় চলে আসবেন। এখনকার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মদিনা অভিমুখে হিজরত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশে প্রাপ্ত হয়ে বেলা দুপুরের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে ছুটে যান। যথারীতি অনুমতি নিয়ে তিনি গৃহে প্রবেশ করেন। অসময়ে তাকে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতচকিত হয়ে যান। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার এই অসময়ে আপনার শুভাগমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতির কথা অবগত করেন।
এ সংবাদে তিনি ব্যগ্র চিত্তে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সঙ্গে যেতে পারবো কি? তিনি সম্মতি সূচক জবাব দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনি আমার একটি ওট গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গ্রহণ করব ঠিকই, তবে বিনামূল্যে কোনো অবস্থাতেই নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে রেখেছিলেন। 4 মাস পূর্বে যখন হিজরত শুরু হয়, তখনই তিনি হিজরতের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি মিলে নাই বলে তিনি তখন হিজরত করতে পারেন নাই। যাকে এখানে শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ পরের পর্ব ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি